আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহেদ। আজকে আমি আপনাদেরকে একটি আমার লাইভ প্রজেক্ট দেখাবো। আমি কি ধরনের কাজ করে থাকি মার্কেট প্লেসে এবং মার্কেট প্লেসের বাইরে, সেই সম্বন্ধে আমি আপনাদেরকে একটি লাইভ প্রজেক্ট দেখাবো। আমার লাইভ প্রজেক্টটি হলো কিওয়ার্ড রিসার্চ। তো আমার বায়ার আমাকে তার জন্য র্যাঙ্কেবল 15টি কিওয়ার্ড রিসার্চ করে দিতে বলছে। তো এক্ষেত্রে আপনাদের যদি এরকম কাজ আসে, অবশ্যই কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে আপনারা অধিক সময় নেবেন, মিনিমাম 1 সপ্তাহ সময় নেবেন যে কাজটি করার জন্য। আমিও আমার কিওয়ার্ড রিসার্চের জন্য আমি 1 সপ্তাহ সময় নিয়েছি। তো আমার ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং আপনার বন্ধুদেরকে শেখানোর উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করবেন। অবশ্যই আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করি। তো প্রথমে আমাদের কম্পিউটারের একটি ব্রাউজার ওপেন করতে হবে। আমি আমার কম্পিউটার ক্রোম ব্রাউজারটি ওপেন করতেছি। এখন আমরা আমাদের একটি জিমেলে দেখেন আমার এখানে শিট ক্রিয়েট করা আছে। তো এগুলো ধরেন আমার কিছুই নাই। তো আমার বায়ারের এই রিকোয়ারমেন্ট গুলো, মানে একটা কিওয়ার্ড রিসার্চ করার জন্য এই ইনফরমেশন গুলো আপনি রিসার্চ করে করে তারপর আপনি বায়ারের এখান থেকে মনে করেন একটি হাজার হাজার এরকম রিলেটেড কিওয়ার্ড আছে, সেগুলো গবেষণা করে আপনি তাকে 15টি কিওয়ার্ড সিলেক্ট করে দেবেন। তো আমি সেই কাজটি করব। এখানে সার্চ ভলিউম, এসইও ডিফিকাল্টি, পেইড ডিফিকাল্টি, সিপিসি, অল ইন টাইটেল, কম্পিটিটর, ওয়েবসাইট লিঙ্ক, তারপরে কম্পিউটার ওয়েবসাইট ডিএ, কম্পিউটার ওয়েবসাইট পিএ, কম্পিউটার ওয়েবসাইট ব্যাকলিঙ্ক এবং আলাদা লিঙ্ক। এগুলোটা অবশ্যই লাগে না, আমি ডিলিট করে দেই। এই তথ্যগুলো আমি প্রোভাইড করে কাজটি সম্পন্ন করব। তো আমার বায়ার আমাকে মেইন কিওয়ার্ড দিচ্ছে অনলাইন গেম। তো এরকম আমি তার সিমিলার অনেকগুলো কিওয়ার্ডের গুলো কালেক্ট করে সেগুলো বিশ্লেষণের মাধ্যমে আপনি আপনার ক্লায়েন্টের কাজটি করে দিতে পারেন। তো আমার প্রথমে সার্চ ভলিউম, এসইও ডিফিকাল্টি, পেইড ডিফিকাল্টি, সিপিসি, এই 4টি তথ্য যদি আমি খুঁজে বের করতে চাই, তাহলে আমি একটি ফ্রি টুল ব্যবহার করব, অর্থাৎ ফ্রি সাইট ব্যবহার করব। ফ্রি সাইটটি হলো oversuggest.com। তো আমি একটি নিউ ট্যাব নেই। ট্যাব নেওয়ার পর এখানে আমি oversuggest.com লিখে সার্চ করি। দেখেন আমাদের oversuggest ফ্রি কিওয়ার্ডস টুল জেনারেট মোর সাজেশন, এই উপরের লিঙ্কটাতে আমরা ক্লিক করি। ক্লিক করার পর আমাদের সাইন ইন করতে হবে। আমরা সাইন ইন করে নেই। সাইন ইন করে আমরা এখানে কিওয়ার্ডসে যাব। কিওয়ার্ডস ওভারভিউতে ক্লিক করব। কিওয়ার্ডস ওভারভিউতে ক্লিক করার পর ড্যাশবোর্ডে যাব। কিওয়ার্ডস আইডিয়াস, থেকে সার্চ বাই ওয়েবসাইট। এখানে আমাদের মেন কিওয়ার্ডটি সিলেক্ট করব, অনলাইন গেম। টাইপ করব অনলাইন গেম, লিখে সার্চ করলাম। তো আমাদের এটি হলো ইন্ডিয়ান। তো এখানে লোডিং হচ্ছে। দেখেন আমাদের এটার সার্চ ভলিউম, এই অনলাইন এই কিওয়ার্ডসটার সার্চ ভলিউম হলো আপনার 5,50,000। তো এটি আমি কপি করলাম। কপি করে আমার গুগল শিটে এটি আমি পেস্ট করলাম।
পেস্ট করলাম। তারপরে এসইও ডিফিকাল্টি হলো আপনার 74। তো আমি এটি আবার এখানে লিখে দেই 74। এই কিওয়ার্ডটার পেড ডিফিকাল্টি কত দেখি। পেড ডিফিকাল্টি হলো 27। তো আমাদের গুগল শিটে এটি আমরা উল্লেখ করে দিই 27। এখন সিপিসি হলো আপনার 11.65 রুপি। তো এটি কপি করে নিয়ে আমাদের গুগল শিটে আমরা এটা পেস্ট করে দেব সিপিসি। এখন অল ইন টাইটেল, ওই অল ইন টাইটেলটা আপনার কালেক্ট করতে হলে গুগল সার্চ বারে যেতে হবে। গুগল সার্চ বারে গিয়ে আপনি আপনার এখানে গুগলে আপনার কিওয়ার্ডটি লিখবেন অনলাইন গেম। তো অনলাইন গেম লেখার পর আপনার এখানে সেটিংস অপশন আছে। সেটিং অপশনে গিয়ে আপনি সি অল সেটিং এ ক্লিক করবেন। সি অল সেটিং এ ক্লিক করার পর আপনার এই যে পাঁচটা রেজাল্ট ফর পার পেজ, এখানে আপনি 10 আছে, এটা আপনি 100 করে দেবেন, 100 করে নিয়ে আসবেন। তারপর এখানে রিজন সেটিং আছে। এই রিজন সেটিং এ যেহেতু আমার ক্লায়েন্ট ইন্ডিয়ান, তো আমি এখন ইন্ডিয়া সিলেক্ট করব। আমার এখানে ইন্ডিয়া সিলেক্ট করা আছে। এখন আপনি এখানে সেভ করবেন, তারপর ওকে। তো তারা আমার এখানে ভেরিফাই করতে চাচ্ছে, আমি ভেরিফাই হয়ে নেই। ক্রস ওয়ার্ক, আমি ভেরিফাইড। দেখেন এখানে বিশাল বড় একটা, অনেক বড় একটি সংখ্যা আছে 1892000000 আবার 000, এবং এটারই হলো 0.95 সেকেন্ড। তো আমরা যদি অল ইন টাইটেল লিখতে যাই, মানে বের করতে যাই, তাহলে আমাদের এই কিওয়ার্ডের আগে একটি স্পেস ছাড়া অল ইন টাইটেল লিখতে হবে। আমি লিখছি অল ইন টাইটেল। অল ইন টাইটেল তারপর আপনি একটি কোলন চিহ্ন দিবেন। এখন আপনি এন্টার করেন। সরি, আমার বানানটা ভুল হয়েছে। অল ইন টাইটেল, TLE। দেখেন তখন আপনার বিশাল বড় একটি সংখ্যা আছে। এখন দেখেন যে আপনার সংখ্যাটা একটু কমে গেছে। এখানে আপনার সংখ্যা আছে 53,70,000। এখানে আমি কন্ট্রোল ভি করব। এখন কম্পিটিটর ওয়েবসাইট। তো কম্পিটিটর ওয়েবসাইটে আপনি যদি বের করতে চান, আমার বায়ার আমাকে 3টি ওয়েবসাইট বের করতে বলছে। তো আমি আপনাদেরকে একটি করে দেখাই, যেহেতু আপনাদের ভিডিওটি লং হয়ে যাবে। কম্পিউটার ওয়েবসাইট বের করতে হলে আপনার অল ইন টাইটেল কোলনটা আপনি এখান থেকে রিমুভ করে দেন। এখন আপনি এন্টার করেন। এন্টার করার পর দেখেন আমাদের কতগুলো ওয়েবসাইট আসছে, যেমন pokey.com আছে, তারপর crazygames.com আছে, তারপর agami.com আছে। তো আমি প্রথমটাই নেই, আপনি আপনার ক্লায়েন্টের জন্য আমার বলছে প্রথম 3টা কম্পিটিটর ওয়েবসাইট এর লিঙ্কগুলো প্রোভাইড করতে। তো আমি প্রথমটাই নেই, এখান থেকে আমি এটা ক্লিক করি। এই যে pokey.com, এখানে আমি পেস্ট করে দেই। পেস্ট করে দিলাম। এখন হলো আপনার কম্পিউটার ওয়েবসাইট এর ডিএপিএ ব্যাকলিংক। তো এই 3টি কাজ করার জন্য আমি 2টি অনলাইন ফ্রি টুল ব্যবহার করব। তো এই কম্পিউটার ডিএ এবং পিএ এটি বের করার জন্য আপনি একটি ট্যাব নেবেন। ট্যাব ওপেন করে লিখবেন অনলাইন ফ্রি ডিএ পিএ চেকার।
তো আমার এখানে আমার ডোমেনটা আমি পেস্ট করে দেই। এখন আমি ভেরিফাই হয়ে নেই। মাউন্টেন হিলস, চেক বাটনে ক্লিক করি। দেখেন এটার ডিএ হলো 78, পিএ হলো 59। তো আমি আমার গুগল শিটে আমি এটি করে, ডিএ হলো 78, 78, পিএ হলো 59। এখন হলো আপনার এই কম্পিটিটর ব্যাকলিংকটি বের করার জন্য আপনি আবার লিখবেন অনলাইন ফ্রি ব্যাকলিংক চেকার। তো আমার আবার এখানে ডোমেনটা আমি কন্ট্রোল বি করে দেই। ট্রাক্টরস ভেরিফাই যাচ্ছে, ওরা আমাকে দেখেন এটার ব্যাকলিং হলো 33, 15, 213। এটি আমি কপি করে আমার শিটে পেস্ট করে দেই। সাইজটা বড় হয়ে গেছে, একটু ছোট করে দেই। তো এতটুকুই কাজ। এরকম আপনারা আরো অনেক অনেক কিওয়ার্ড রিসার্চ করবেন, এবং কিওয়ার্ড রিসার্চ করার পর আপনাকে তো অবশ্যই বায়ারের কাছে 15টা কিংবা 20টা কিওয়ার্ড, আপনার র্যাঙ্কেবল কিওয়ার্ডগুলোর একটা ফাইল জমা দিতে হবে। ফাইলটি আপনি কিভাবে জমা দিবেন? ফাইলটি জমা দিবেন হলো আপনার সার্চ ভলিউম এবং অল ইন টাইটেল। যার সার্চ ভলিউম বেশি এবং অল ইন টাইটেল কম, তাকে আপনি সিলেক্ট করবেন। অর্থাৎ আপনি আপনার মানে যার সার্চ ভলিউম বেশি, অল ইন টাইটেল কম, তো ওইটি আপনার কাছে গ্রহণযোগ্য কিওয়ার্ডস। ওই কিওয়ার্ডস গুলোই আপনি লিস্ট আকারে বায়ারের কাছে প্রোভাইড করবেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ, অনেক বড় হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।